হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আমরা আপনাদের নিয়ে যাব গোয়ার বাটারফ্লাই বিচে। আর কিভাবে যেতে হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। ফার্স্টে আমরা চলে আসলাম পানুনেম বিচে। আর এখান থেকেই আপনাদের টিকিট কালেক্ট করে তারপর বোটে করে আপনাদের যেতে হবে। আর টিকিটের প্রাইস আপনার 600-700, এটা আপনার প্রাইস। এইখানে আপনার বার্গেনিং করতে হয়, তো বার্গেনিং করেই আপনাকে যেতে হবে। অনেক সময় 1000-1200 চার্জ করে ফেলে। তো এইখানে আমরা দেখাবো আপনাদেরকে আজকে বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, টার্টেল আইল্যান্ড। তো আমাদের সাথেই থাকবেন। আর এটা দেখতে পাচ্ছেন পাওনেম বিচটা, এটাও বেশ বড় এবং সুন্দর। তো আমরা বোটে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি। বোটের বেশ স্পিড বেশ ভালোই ছিল। আর বোটটা ইনাফ সেফ, আপনাকে লাইফ সেফটি গার্ড দেওয়া হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে আপনার বিচটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে আমার মামাও বেশ এনজয় করছিল, আমিও করছিলাম। আর এইখান থেকে আপনার যেতে বাটারফ্লাই বিচে যেতে প্রায় 40-45 মিনিটের মতো লাগে। তো আমি আপনাদের মাঝে মাঝে একটুখানি ফাস্ট মোশনও দেখাবো। আর এখানে পানির স্রোত বেশ ভালোই ছিল। আর তবে বোট এখানে সেফ, আর আপনার সমুদ্রের পাশ দিয়ে আপনার ধার ঘেঁষেই যায়। আর হচ্ছে আপনার যেহেতু লাইফ জ্যাকেট আপনাকে ওরা প্রোভাইড করবে, এটা ম্যান্ডেটরি, আপনাকে পড়তেই হবে, এটা ল। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ঢেউ বেশ ভালোই ছিল। আর এটা মানে সত্যি খুবই, পানিটা খুবই ক্লিয়ার ছিল। আপনি দেখতেই পাচ্ছেন যে একদম গ্রিন ওয়াটার। আর এখানে সামনাসামনি যখন আপনি চোখে দেখবেন তখন জিনিসটাকে আরও বেশি ক্লিয়ার লাগে, কারণ হচ্ছে পানির নিচের অনেকটা অংশও দেখা যায়, বোঝা যায়। আর এই পাশে ছিল সব এরকম পাহাড়ি ভিউ, সো ভিউটাও অনেক বেশ ভালো লাগছিল। আর এখান থেকে পানিটাও দেখছেন আর বোটের স্পিডও দেখছেন, যদি আমি একটু ফাস্ট মোশন করে দিয়েছি তার কারণে একটু বেশি মনে হচ্ছে। আর এখানে আপনার সবথেকে ভালো জিনিস যে এখানের ওয়েদারটা সব সময় খুব ভালো থাকে, বাতাস থাকে, যার কারণে আমি যে সাউন্ডটা আমি করিনি ব্যাকগ্রাউন্ডের, যার কারণে আপনার বাতাসটাকেও ভালো মতো ফিল করতে পারতেছেন যে এখানে আসলে সবসময় কতটা গরম থাকার পরেও বাতাসটার কারণে আপনার গরমটা তো ফিল হবে না। আর এটা হচ্ছে নর্থ গোয়াতে, সরি এটা হচ্ছে সাউথ গোয়াতে। আর নর্থ গোয়াতে হচ্ছে আপনার খুব ক্রাউডি থাকে, যার কারণে পানিটাও একটু ডিফারেন্ট থাকে সাউথ গোয়ার থেকে। সাউথ গোয়াতে আপনি যদি ন্যাচারাল এনভায়রনমেন্ট মজা নিতে আছেন তাহলে আপনার সাউথ গোয়াতে মাস্ট আসতেই হবে। আর এইটা দেখতে পাচ্ছেন হানিমুন বিচ, এখানে আসলে বোট থামে না। আর এখানে আপনার জাস্ট আপনাকে এখান থেকে আপনাকে ঘুরায় নিয়ে যাবে, যেটা আপনাদের প্যাকেজের মধ্যে থাকে, যেটা সেটার মধ্যে দিয়ে হচ্ছে যে আপনার হানিমুন বিচে জাস্ট খালি সামনে দিয়ে আপনাকে ঘুরে নিয়ে যাবে। আসলে এখানে একটা ছোটো একটা বিচ, তাছাড়া তেমন কিছুই না। তবে এখানে যদি নামেন তাহলে নামতেও পারেন, খুব বেশি একটা টাইম স্পেন্ড করার মতো এমন কিছু নাই। বাট এখান থেকে ভিউটাই যা দেখার, ভিউটা খুবই সুন্দর, কারণ একদম পাহাড়ের সাথে। আর পাহাড়টা বেশ উঁচু, তো যার কারণে জিনিসটা খুব দেখতে ভালো লাগে। আর যেটা বলছিলাম যে সাউথ গোয়াটা হচ্ছে আপনার সব থেকে বেস্ট, যদি এনভায়রনমেন্টাল ট্রিপে যদি এসে থাকেন তাহলে সাউথ গোয়াতে স্টে করা, সাউথ গোয়াটাতে আপনার থাকাটা সব থেকে বেস্ট হবে, কারণ এখানে দেখার মতো অনেক কিছুই আরও আছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো পরের ভিডিওতে। আর এটা হচ্ছে টার্টেল আইল্যান্ড, বুঝেই গেছেন যে এটা পুরো কচ্ছপের মতো একটা শেপ নিয়ে আছে, তো যার কারণে এটার নাম দেওয়া হয়েছে টার্টেল আইল্যান্ড। আর ওখান থেকে আমরা পরে চলে আসলাম আমাদের যেটা মেন গন্তব্য বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচে চলে আসলাম। এখানে একটা ছোট্ট একটা বিচ, আর বিচটা বেশ সুন্দর, পানি খুবই পরিষ্কার। আর এখানে বালিগুলো বেশ স্বচ্ছ, তো যার কারণে এটার ভিউটা অন্যরকম একটা সুন্দর। আর এখানে একটি পাহাড়ি মতো জায়গা আছে, ওখান থেকে আপনি ভিউটা দেখতে পারবেন উঠেছে। এই যে সেই জায়গাটা, এই পাহাড় পাথরের উপরগুলো উঠে আপনি ভিউগুলো দেখলে আরও সুন্দর লাগে। চলুন তাহলে পাথরের উপর থেকে ভিডিওগুলো দেখাই, যে দেখুন যে আসলে এখান থেকে পানিটাও খুব সুন্দর দেখা যায়, আর নিচের ঢেউগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর এই বিচটার নাম বাটারফ্লাই বিচ এই কারণে যে মাঝখান দিকটা বাটারফ্লাইয়ের মধ্যাংশ, আর যে পাখার যে সাইডটা, দুই সাইডের যে পাথরটা, এটা আসলে মানে প্রজাপতির মতো। এটা আসলে অ্যারিয়াল ভিউতে যদি আপনি দেখেন, যদি কখনো ড্রোনে কিংবা আপনি যদি স্যাটেলাইট ভিউতে যদি কোনো সময় যদি গুগল ম্যাপসেও যদি দেখেন, তো এখান থেকে তাহলে বুঝতে পারবেন যে কেন এটার নাম বাটারফ্লাই বিচ। আর এখানে বেশ দেশি বিদেশি সব ধরনের পর্যটকরাই আসে। এখানে ভিউটা সত্যি খুব এনজয় করার মতো, এই জন্য নিজেদের একটু শো অফ না করে পারলাম না। আর এইখান থেকে এই যে এই বোটগুলো করে, এই বোটগুলো দেখতে যতটা ছোট লাগে আসলে সামনাসামনি অতটা দেখতে ছোট লাগে না। আমার যেমন এখনই আমি দেখছিলাম আমার ছোট লাগছিল। আর যাই হোক, একটু পানিতে না নামলে হয় না, এই জন্য লাস্টে একটু পানিতে নামলামই। পানিটাও বেশ ভালো লাগছিল গরমের মধ্যে, পানিটাও অতটা ঠান্ডা না, যার কারণে পানিটাতেও ভালো লাগছিল, ঢেউগুলোর মজা নিতে পারতেছিলাম।
আর এখান থেকে তারপর আমরা এইদিকে টোটালি ভিউটা দেখছিলাম, খুবই ভালো লাগছে। যখন বিচের এই দিকেও চলে আসবেন তখন আপনার দূর থেকে দেখতেও আপনার অনেক ভালো লাগে বাড়িটা। আর আসলে যে দ্বীপটা কতটা উপরে, তো এটা বোঝা যায়। আসলে কোনো সময় এত দূরে পানি কখনো আসেও না, যদি এটা সেটা সন্ধ্যাবেলা হোক যখনই হোক। তো এখানে সন্ধ্যা পর্যন্ত আপনার আসার সুযোগ থাকে। আর এখানে পানিগুলো দেখছেন যে আসলে অনেকটা স্বচ্ছ, ক্লিয়ার, আর একদম গ্রিনিশ ভাব একটা। তো যার কারণে আর এখানে বালিটা আসলে খুব স্বচ্ছ টাইপের, লাইট কালারের, যার কারণে পানিটা আরও বেশি স্বচ্ছ হয়। যাই হোক, আমরা চলে আসলাম আজকে আবার ফিরে পারলাম বিচে। তো এখান থেকে আমরা বিদায় নিব, এই জানি আপনাদের কাছে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সঙ্গে